আমি যখন ব্লগিং শুরু করি একদম শুরুর দিকে তেমন একটা ভয়েস ওভার দিতে পারতাম না। খুবই শাই ফিল করতাম। আর ভাবতাম কেউ যদি দেখে ভিডিওটা বা আমার কোনো পরিচিত কেউ শোনে তাহলে আমাকে নিয়ে অনেক বেশি হাসাহাসি করবে। সেই ভয়ে এবং সেই চিন্তায় কখনো ভয়েস দিতাম না। মাঝে মধ্যে ভয়েস দিলেও তেমন একটা পারফেক্ট হতো না ভেবে কনফিডেন্ট পেতাম না। তো যার কারণে আমার ভিডিওগুলা দিন, দিন রিচ ডাউন হয়ে যেত। তো আমাকে অনেকেই অনেকভাবে উৎসাহিত করেছে। আমার পরিচিত অনেকে অনেকভাবে বুঝিয়েছে যে, "লোকের কথায় কি এসে যায়? লোকে তো কত কিছু বলবে। তোমার কনফিডেন্স যেটা সেটা তুমি ধরে রাখবা। সেটা কখনো বৃথা যেতে দিবা না। আর নিজের মধ্যে কনফিডেন্ট থাকলে তাহলে কিন্তু তুমি পারবা।" তো সে চিন্তায় আমি আস্তে, আস্তে শুরু করে দিই ভয়েস ওভার দেওয়া। তারপর আস্তে, আস্তে হচ্ছে কনফিডেন্ট পাই যে না আমাকে দিয়ে আসলে হবে। তো এই চিন্তা করে আস্তে, আস্তে শুরু করলাম ভয়েস ওভার দেওয়া। এখন মোটামুটি শাই ফিল হয় না। তবুও মাঝে মধ্যে ভাবি যে দর্শক আমার কণ্ঠটা পছন্দ করবে কিনা? কারণ অনেক আপুদের দেখি যে ওদের কণ্ঠগুলা কপি করে বা অনেকে ওদের কণ্ঠগুলা দিয়ে বিভিন্ন ভিডিও বানায়। ওগুলা দেখতে বা শুনতে খুবই ভালো লাগে। জানি না কখনো আমার ভয়েস কোথাও কেউ ইউজ করবে কিনা, কিন্তু এখনো আমি আমার ভিডিওতে ভয়েস দিতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। তবুও চেষ্টা করতেছি ইনশাআল্লাহ একদিন আমিও সফলভাবে সবার মতো করে একদম নির্বিঘ্নে কণ্ঠ দিতে পারবো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন পর্যন্ত যে যেখান থেকে দেখছেন ভিডিও শুরুতে আমি সবার কাছ থেকে একটা লাইক আশা করে নিচ্ছি। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছিলাম। সকালে ছেলে-মেয়ে স্কুলে দিয়ে আসার পরে আমি এবং আমার হাসব্যান্ডের জন্য রুটি বানিয়ে নিয়েছিলাম। তো আমার হাসব্যান্ড যেহেতু রুটি পছন্দ করে সে আবার ফ্রোজেন পরোটাগুলা খায় না। ফ্রোজেন পরোটা বলতে বাজারে যে পরোটাগুলা পাওয়া যায় ফ্রোজেন করা সেগুলা। তো ওগুলা ও খায় না দেখে ওর জন্য রুটি ছেঁকেছি আর আমি আমার জন্য পরোটা ছেঁকেছি। সকালবেলা কেন জানি না কোনো কিছু খেতে ইচ্ছা করে না। তো যার জন্য হচ্ছে কোনরকম একটু খাওয়া আরকি। পেটের খিদা বলতে যেটা বোঝায় সেটার জন্য। না হলে কিন্তু আমার খেতে টোটালি ইচ্ছা করে না। তো সকালবেলা আমি হচ্ছে চা ছাড়া অন্য কিছু দিয়ে খাই না। আর যদি মাংস থাকে তখন হয়তো ট্রাই করি মাংস দিয়ে একটা খাওয়ার। কিন্তু কেন জানি না খেতে পারি না। আমার মতো কোন, কোন আপুদের এই সমস্যাটা হয় যে সকালবেলা একদমই ইচ্ছে করে না কোনো কিছু খেতে। তো সকালে শুরুটা চিন্তা করি যে কি দিয়ে করব, কি দিয়ে করব। আজকে যেহেতু অনেকদিন ধরে আমার হেল্পিং হ্যান্ড নেই, তো সব কাজ আমাকেই করতে হয়। তো বাচ্চাদেরকে দিয়ে এসে নিজেরা নাস্তা করে ছোট বাবুটাকে খাইয়ে তারপরে আমি হচ্ছে চলে আসি দোয়াপালা করতে। তো রাতে যতই আপনার সবকিছু গুছিয়ে রাখি না কেন, রাত্রে সবকিছু ক্লিন করে কিচেন রুম আমি একদম গুছিয়ে তারপরে হচ্ছে শুতে যাই। এতে করে একটা মানসিক শান্তি পাওয়া যায়। আর সকালের শুরুটা যখন করি তখনও শান্তি লাগে। যে যখন কিচেন রুমের আলো জ্বালাই তখন দেখি যে না আমার কিচেন রুমটা অনেক বেশি পরিপাটি। তখন কেন জানি না একটা শান্তি পাওয়া যায়। দিনের শুরুটা যদি আপনি শান্তি দিয়ে শুরু করতে পারেন তাহলে কিন্তু সারাটা দিন আপনার ভালো যাবে। তো যাই হোক রাতে যতই গুছিয়ে রাখি না কেন সকালে এই যে নাস্তা বানানো, নাস্তা খাওয়ার পর অনেক বেশি এঁটো থালা বাসন হয়ে যায়। তো একে, একে সেগুলো ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। থালা বাসন ধোয়ার পরে আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমার কিচেন রুমটা আরো একবার পরিষ্কার করি। আমি রান্নার আগে একবার পরিষ্কার করি, রান্নার পরে আবার পরিষ্কার করি। তো ২ বার পরিষ্কার করা হয় আমার। আবার রাত্রে ধোয়া-পালা করার পরে আবার পরিষ্কার করি। তো হেল্পিং হ্যান্ড থাকলে এই জিনিসগুলা ওরা করে না। ওরা হচ্ছে একবেলাই তো করে রেখে যায়, বাকি দিনগুলাতে আমাদেরকে করতে হয়। অনেকে আমাদেরকে কথা শোনায় যে হেল্পিং হ্যান্ড আছে, আপনাদের আর কি চিন্তা? সব তো হেল্পিং হ্যান্ডই করে দেয়। আসলে কিন্তু হেল্পিং হ্যান্ড দিয়ে সব কাজ হয় না। নিজেরও একটা মানসিক শান্তি বলে কথা আছে। আমার কাছে কেন জানি না আমি যেদিকে তাকাই সেদিকে যদি একটু নোংরা দেখি, আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমি চেষ্টা করি সাথে, সাথে সেটা ক্লিন করে ফেলার। তো যেহেতু এখন আমার ছোট বাচ্চা আছে, ওকে নিয়ে আমার প্রায়ই সম্ভব হয় না সবকিছু করা। আমি যখন ১ম শহরে আসি তখন আমি একদমই হেল্পিং হ্যান্ড রাখি নাই। প্রায় ৮ থেকে ৯ বছর আমি হেল্পিং হ্যান্ড ছাড়াই আমার বাসার সমস্ত কাজ করেছি। এবার কেন জানি না বাবু হওয়ার পর আমার শরীরটা একদমই কাজ করছে না। যেহেতু বাচ্চা আরো ২ টা আছে, ওদেরকে স্কুলে আনা নেওয়া, ওদের পড়াশোনা করানো। সব মিলিয়ে আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছিল।
তাই একজন হেল্পিং হ্যান্ড নিয়োগ দিয়েছি। এই তো সব দোয়াপালা করার পরে আমি আমার কিচেন রুমটা একটু পরিষ্কার করে নিব। ওই যে বলেছিলাম রাতে সব পরিষ্কার করে রেখে তারপর ঘুমাতে যাই। তো যেহেতু রাতে সব পরিষ্কার করে রেখেছিলাম এখন জাস্ট একটু মুছে নিব। যে নাস্তা খাওয়ার পরে একটু পানি-টানি পরে ওগুলো মুছে নিব। তারপরে হচ্ছে আমি রান্নার কাজে যাব। তো আমার কাছে মনে হয় যেন রান্না করার আগে যদি কিচেন রুমটা একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে রান্না করতে বেশ ভালো লাগে, মনোযোগ থাকে। তো রান্নাঘরটা এভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি হচ্ছে চুলার দিকটাও পরিষ্কার করে নিব। যেহেতু রুটি ছাকার পরে রুটি ছাকার যে ময়লাগুলা সেগুলোও পড়ে। তো আমি ভিডিওটা একটু দ্রুত করে নিচ্ছি যেহেতু অনেক বড় হয়ে যাবে। তো কিচেন রুমটা আমি পরিষ্কার করে নিয়েছি। এই তো এখন হচ্ছে আমি রান্না করার জন্য আজকে কি করব সেটাই বের করব। তো এদিকে আগের দিন রাত্রে আমি হচ্ছে কয়েকটা কাবাব বানিয়ে রেখেছিলাম। যেহেতু বাচ্চারা কাবাব খেতে পছন্দ করে, তো আমি মাঝে মধ্যে এরকম নাস্তা বানিয়ে ফ্রোজেন করে রাখি। তো কাবাবগুলা যেহেতু আগের দিন বানিয়ে ফ্রিজে রেখেছিলাম, আজকে বের করে রাখবো। বের করার পরে এগুলা হচ্ছে বক্সে করে আমি সংরক্ষণ করব। তো একটু অপেক্ষা করব এগুলা থেকে বরফ একটু খুলে আসার জন্য যাতে তুলতে পারি। তো এদিকে আমি রান্না করার জন্য যে মশলাপাতিগুলা লাগে সেগুলা হচ্ছে আমি বের করে নিচ্ছি। যেহেতু ডিপ ফ্রিজে মাছ মাংস সব রাখা হয় আর হচ্ছে এই নরমাল ফ্রিজটাতে আমি হচ্ছে ফ্রোজেন আইটেম গুলা রাখার জন্য রেখেছি। যেহেতু বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়া লাগে তো সেই হিসাবে ওখানে আমি টিফিনের আইটেম গুলা ফ্রোজেন যত আইটেম থাকে সেগুলাই রাখি। তো আজকে দেখলাম যে মুরগি আর এক পোটলা মাছ ছাড়া কিছুই ছিল না। মাছটা ভিজিয়ে নিয়েছি। আজকে মাছ রান্না করব। যেহেতু গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম। তো আজকে আর হচ্ছে কোনো কিছু রান্না করব না। তারপরে এদিকে আমি হচ্ছে একটা ঝিঙ্গা রান্না করব। আর কি রান্না করি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ঝিঙ্গা ছিল ফ্রিজে সেটা বের করে নিয়েছি। আর এদিকে এগুলো হচ্ছে বরফ খুলে গিয়েছে। মানে ট্রে থেকে আলগা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটা, একটা করে বক্সে রেখে দিব। এভাবে যদি আপনি আলাদা করে ডিপ করে রাখেন তাহলে একসাথে অনেকগুলা সংরক্ষণ করা যায়। তো যেহেতু বরফ হয়ে গিয়েছে আমি একটা, একটা করে এভাবে সেট করে উপর থেকে আবার হচ্ছে পলি দিয়ে রাখবো যাতে একটার সাথে একটা না লেগে যায়। তো এভাবে আমি হচ্ছে বানিয়ে বাচ্চাদের জন্য রেখে দিই যাতে বাচ্চারা খেতে পারে। কারণ প্রতিদিন তো আর নাস্তা বানানো বা কোনো আইটেম বানানো সম্ভব না। যেহেতু বলেছিলাম আমার ছোট বেবি আছে। ওকে নিয়ে আসলে নাস্তা বানানো বা কোনো আইটেম বানিয়ে রাখা আমার জন্য খুবই কষ্টকর। তো আমি চেষ্টা করি যখনই ও ঘুমায় তখন হচ্ছে বিভিন্ন আইটেম বানিয়ে বাচ্চাদের জন্য ফ্রোজেন করে রাখা। বিশেষ করে রুটি, পরোটা এগুলা যেহেতু প্রতিদিন খাওয়া হয় ওগুলো আমি নির্দিষ্ট একটা সময়ে বানিয়ে ফ্রোজেন করে রাখি। এই তো, তো বাচ্চারা দেখে বলতেছে আমরাও খাবো, আমাদের জন্য কিছু ভেজে দাও। তো আজকে ওদের জন্য এখানে কয়েকটা ভেজে দিচ্ছি। ওরা শুধু, শুধু এমনিই খাবে। আমার কাছে তো কাবাবটা পোলাও দিয়ে বেশি ভালো লাগে। তো ওরা যেহেতু এখন এমনি খেতে চাচ্ছে বলতেছে যে ট্রাই করি কেমন হয়েছে। তো ওর জন্য ওদেরকে ভেজে দিচ্ছি। একা হাতে যতগুলাই কাজ করি না কেন, কেন জানি না খুবই শান্তি লাগে। কারণ নিজের হাতে নিজের সংসার গুছিয়ে কাজ করা, বাচ্চাদেরকে খাওয়ানো মাধ্যমেও একটা আত্মতৃপ্তি পাওয়া যায়। নিজের সন্তান, নিজের সংসার, নিজের ছেলে-মেয়ে সবাই তো আমার আপনজন। তো ওদের জন্য করতে পারলে আমার কাছে আসলে শান্তি লাগে। তো বাকি সব কাজ করে রান্না-বান্নার আর কাটাকুটি আপনাদের সাথে আজকে আর শেয়ার করলাম না। তো রান্নাটা এদিকে বসিয়ে দিয়েছিলাম আমি ঝিঙ্গে দিয়ে। আজকে শুধু মাছটাই রান্না করব। আর কোনো সবজি রান্না করব না। যেহেতু মেয়ের আজকে পরীক্ষা আছে, আমাকে হচ্ছে ১২ টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো তাড়াহুড়া করে এই সবজিটা রান্না করেছি। মেয়েকে অলরেডি খেতে দিয়েও দিয়েছিলাম। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে যাবেন।